নমস্কার বন্ধুরা। আচ্ছা, তোমরা কি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বা এমনি কোনো এক্সামের জন্য পারফেক্ট স্টাডি টাইমের জন্য সার্চ করছো? পারফেক্ট স্টাডি টাইম কি হতে পারে, কিভাবে পড়লে তুমি এক্সামে সাকসেস পেতে পারো, সেই হিসাবে যদি তোমরা সার্চ করো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। চলো, পারফেক্ট স্টাডি টাইম। যদি পারফেক্ট স্টাডি টাইম বলা হয়, অনেস্টলি যদি কোনো কিছু বলা হয়, অনেস্টলি কোনো পারফেক্ট স্টাডি টাইম বলে কিছু এক্সিস্ট করে না। নো, কোনো কিছু পারফেক্ট না। একজনের জন্য যেটা পারফেক্ট হতে পারে, অন্যজনের জন্য সেটা পারফেক্ট না হতে পারে। আমরা হিউম্যান বিইংস, সবাই আলাদা আলাদা। তাই সেই জন্য আমাদের কাছে পারফেক্ট টাইম বলে কিছু হয় না। কারোর কাছে পারফেকশান ওইটা হতে পারে, কিছু একটা যদি এক্স হয়, কারোর কাছে পারফেক্ট ওয়াই হবে। মানে এমন যদি তুমি ভেবে নাও যে একটা টপার একটা টাইম টেবিল ফলো করে সেটাকে তার সে র্যাঙ্ক এনেছে বলে তুমিও সেই টাইম টেবিল ফলো করে র্যাঙ্ক নিয়ে আসবে, এটার কোনো গ্যারেন্টি নেই। কারণ সবাই আলাদা আলাদা, সবার আপব্রিঙ্গিং আলাদা আলাদা, সবার কালচার আলাদা আলাদা, সবার টাইম পাওয়া, যেটা টাইম অ্যাভেলেবেল টাইম, সেটা আলাদা আলাদা। সেই জন্যই কোনো কিছু পারফেক্ট কিছু টাইম স্টাডি টাইম নেই। সেই জন্যই তোমরা যদি পারফেক্ট স্টাডি টাইমের খোঁজ করো তাহলে আমি বলবো সেটা তোমরা ভুল করছো, কারণ সেরকম কোনো কিছু এক্সিস্ট করে না। এটা হলো প্রথম কথা। হ্যাঁ, কিছু বেসিক ফান্ডা আছে। যদি পারফেক্ট স্টাডি টাইম দেখা যায়, অনেকে কি করে বলে 24 ঘন্টাকে আট আট আটে ভাগ করে। 8 ঘন্টা কিসের জন্য? 8 ঘন্টা ঘুমানোর জন্য, 8 ঘন্টা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা তোমার যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোকে করার জন্য, আর 8 ঘন্টা পড়াশোনার জন্য। এটা একটা ভাগ করা যায়, 8 ঘন্টা পড়াশোনার জন্য, 8 ঘন্টা তোমার এক্সট্রা আলাদা কাজের জন্য, আর 8 ঘন্টা ঘুমানোর জন্য। এইটা করা যায়। কিন্তু এবারে এই যে টাইম টেবিলটা, এটাও ফিক্স না। এক্সাম যখন সামনে আসবে তখন তুমি 8 ঘন্টাটা, যেটা পড়ার 8 ঘন্টা, সেটা টাইমটা বেড়ে যাবে। ঘুমানোর 1 ঘন্টা হয়তো কমে গেল, কিংবা আলাদা যে নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে তার জন্য তোমার 1 ঘন্টা ওইখান থেকে শর্টেজ মানে মেকআপ করে নেবে, দিয়ে এই পড়ানোর যে 8 ঘন্টা সেই টাইমটা বেড়ে যাবে। এটা হলো একটা জেনারেলি যদি আমি দেখি, এই টাইমটা তোমরা ফলো করতে পারো, আট 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 এত জন্য। কিন্তু এই যে 8 ঘন্টার যে তোমার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আছে, সেই ঘন্টার মধ্যে কম করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই নিজের শরীরকে দেবে। নিজের শরীরকে নিজেকে দেবে। নিজেকে কী করে দিতে পারো? তুমি কোনো কিছু ব্যায়াম করতে পারো, কোনো কিছু খেলতে পারো, তুমি মেডিটেশন করতে পারো। এটা ফলে কি তোমার হেলথ ভালো থাকবে, আর হেলথ ভালো থাকলে তবেই তোমার মাইন্ড ভালো থাকবে, আর মাইন্ড ভালো থাকলে তবেই তুমি রিটেনশন করতে পারবে। কারণ দেখো, মেন কথা হচ্ছে তুমি কতটা পড়ছো সেটা কোনো ম্যাটার করে না। পরীক্ষার সময় তোমার কতটা মনে থাকছে, তুমি কিভাবে সেই মনে যেটা পড়েছো সেটাকে অ্যাপ্লাই করতে পারছো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাটার করে। তো পড়াটার ওপর বেশি জোর দেবে না, কতটা মনে রাখতে পারছো, রিভাইজ করছো কি, সেটার ওপর বেশি করবে, ধ্যান দেবে। এবারে যদি বলি রিভাইজ, তোমরা কমপ্লেন করতে পারো যে আমরা তো পড়ি অনেক কিন্তু সবই ভুলে যাই। সেটাকে কি করতে পারো? আমি যেটা ফলো করতাম রিভাইজের জন্য, ধরো তুমি আজকে একটা জিনিস পড়লে, সেই জিনিসটাকে তুমি রিভাইজ কখন করবে? তুমি ঘুমোতে যাবে, ঘুমানোর টাইমের থেকে তুমি আধা ঘন্টা আগে শুতে চলে যাও। সেই টাইমে শুয়ে শুয়ে তুমি মনে করো, যেই সাবজেক্টটা পড়েছো, যেইটা পড়েছো সেটাকে তুমি রিকল করার চেষ্টা করো শুয়ে শুয়ে। যদি তোমার রিকল আসে তাহলে ভালো, তুমি অবশ্যই মনে রাখতে পারবে। আর যদি রিকল না হচ্ছে, ভুলে গেছো, তাহলে তুমি সেই বইটাকে তোমার পাশে রাখো বিছানার কাছে। সেই বইটা যেখানটা মনে আসছে না সেটাকে তুমি দেখে নিয়ে একবার রিকল করার চেষ্টা করো। কারণ কি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, তুমি যেটা এই ঘুমানোর সময় যেটা চিন্তা করে 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 তুমি ঘুমোবে, সাবকনসিয়াস মাইন্ড সেটার ওপরেই কাজ করবে। তো সেই হিসাবে সেটাকে মনে রাখাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তুমি একটা জিনিস পড়লে সেই জিনিসটাকে রাতে ঘুমানোর আগে সেটাকে রিকল করার চেষ্টা করো। এটা একটা হয়ে গেল। আর একটা কী করতে পারো, একবার রিকল করে নিলে, রিকল করার পর 3 দিনের ভেতরে আবার সেটাকে একদিন রিভাইজ করো। 3 দিনের মধ্যে একবার রিভাইজ করলে, তারপরে আবার 7 দিনে, তার এই 3 দিনের পরবর্তী 7 দিনের মধ্যে আবার একবার রিভাইজ করো। তাহলে কি হবে, সেইটাকে তোমার মনে থাকবে, ভুলে যাবে না। তাহলে একটু একটু করে, বেশি একবার পড়তে যতক্ষণ টাইম লাগে
যত রিভাইজ করতে যাবে তত টাইম ডিউরেশনটা কম করতে থাকবে, কারণ তোমার বেশিরভাগ জিনিস মনে থাকবে, কিছু যেগুলো ভুলে যাবে সেইগুলো তুমি রিকল করতে থাকো। সেগুলোকে রিকল করার জন্য তুমি স্টিকি নোটের ব্যবহার করতে পারো, স্টিকি নোটের ব্যবহার করতে পারো, কিংবা কোনো হাইলাইটার ইউজ করতে পারো, যেগুলো বা সেইগুলো সম্বন্ধে কোনো স্টোরি বানাতে পারো, স্টোরি ফরম্যাটে মনে রাখতে পারো, যে কোনো উপায় ইউজ করে তুমি সেটাকে করতে পারো। ঠিক আছে, 7 দিন করে নিলে, 7 দিন করার পর লাস্ট যেটা হবে সেটা 30 দিন, মানে 1 মাসের মধ্যে আরেকবার রিভাইজ করবে। তাহলে আমার যেটা মনে হয় তুমি সেটা আর ভুলবে না। আর কোনো যদি ডাটা হয় ফ্যাকচুয়াল জিনিস যদি হয়, ফ্যাকচুয়াল জিনিস হলে তোমাকে সেটাকে বেশি পরিমাণে রিভাইজ করতে হবে, কারণ ডাটা মনে করো কোনো জায়গার ইনফ্লেশন বলছে, যেটা মুদ্রাস্ফীতি, সেটা কোনো এতে এলো 6.6%। এবারে এই 6.6% এইগুলোকে মনে রাখা খুবই কষ্টকর ব্যাপার, সেটা আমিও জানি, কিন্তু এইগুলোর জন্য একটাই উপায়, বেশিভাবে রিভাইজ করো, রিভাইজ, কারণ এছাড়া আর কোনো মনে রাখার কোনো শর্টকাট নেই, কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি রিভাইজ তোমাকেই মনে রাখতে হবে, তুমি তোমার নিজের মতো করে ফান্ডা বানাও, নিজের মতো করে গল্প বানাও, দিয়ে সেটাকে মনে রাখো। এটা হচ্ছে মেন জিনিস। এবারে এটা হয়ে গেল রিভাইজ করার এই ব্যাপারটাও বলে দিলাম, আর এইটা ব্যায়াম করার জন্য সেটাও বলে দিলাম। এবারে পড়বে কখন? যদি পড়া দেখি, তুমি যে ঘুম থেকে উঠলে তুমি সেই 8 ঘন্টা যেটা পড়ছো সেটা তুমি লেট নাইটও পড়তে পারো, সকালবেলা ভোরবেলায় উঠেও পড়তে পারো, দুপুরবেলাও পড়তে পারো। তোমার যখন ব্রেন ভালো কাজ করে, যখন ব্রেনের রিটেনশন তুমি মনে রাখতে পারো, সেই টাইমেই তুমি প্রেফার করবে। এমন না যে তোমাকে ভোরবেলা উঠে পড়লেই তোমার পরীক্ষায় পাস হবে, আর রাতের বেলা রাত জেগে পড়লে তোমার পরীক্ষায় পাস হবে না, এমন কোনো কথা নাই। তুমি যেমন খুশি পড়তে পারো, সিলেকশন তোমার হবেই যদি তুমি ঠিকভাবে মানে ঠিক স্ট্র্যাটেজি ফলো করে পড়ো। ঠিক আছে, এবারে তুমি মনে করো পড়বে কখন, কোন সাবজেক্টটা, যেই সাবজেক্টটা তোমার টাফ, যেই সাবজেক্টটা তোমার মনে থাকে না, সেই সাবজেক্টটাকে তুমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ মাইন্ডে সেই সাবজেক্টটাকে নাও। মানে টাফ যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে সবার প্রথমে নাও, যখন তোমার মাইন্ড কী হবে, একদম পুরো ফ্রেশ থাকবে। ঠিক আছে, ফ্রেশ মাইন্ডে, তাহলে সেটাকে ক্যাপচার করা সুবিধা হবে। ঠিক আছে, আর যত রাতে হবে, যত তোমার মাইন্ড মানে ফিল আপ হতে থাকবে ইনফরমেশনেতে, মাইন্ড আর কাজ করতে হবে না, তখন সেই লেস ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেইগুলোকে দাও। যেমন তুমি কোনো নিউজ পেপার পড়তে পারো, বা কারেন্ট অ্যাফেয়ার্সকে রিভাইজ করতে পারো। এইগুলোর জন্য মাইন্ডে অতটাও বেশি স্ট্রং দরকার হয় না, এগুলো তুমি করতে পারো। ঠিক আছে, এটা তো একটা পয়েন্ট হয়ে গেল। তোমার মনে হবে যে আমি এই 8 ঘন্টা যে পড়বো, এই 8 ঘন্টা কীভাবে পড়বো? ঠিক আছে, 8 ঘন্টা পড়ার এটা কী হবে? তুমি 8 ঘন্টাটা তুমি এবারে এটাকে একবারেতে 2 ঘন্টার কোনো গ্যাপ বানাতে পারো, ব্র্যাকেট বানাতে পারো, বা একসঙ্গে 3 ঘন্টার ব্র্যাকেট বানাতে পারো, 1 ঘন্টার ব্র্যাকেট বানাতে পারো। সেটা তুমি দেখবে তুমি কতক্ষণ তোমার পড়তে ভালো লাগছে, তোমার ইন্টারেস্ট কতক্ষণ লাগছে, আর তোমার ব্রেন রিটেনশন কতটা করতে পারছে, সেই হিসাবে তুমি তোমার টাইম টেবিলটাকে ভাগ করবে। এইগুলো কারোর ওপর ডিপেন্ডেন্ট হবে না। কিন্তু একটা যদি সহজ যেটা করা যায়, যে 50 মিনিট পড়ো, 50 মিনিট পড়ার পর 10 মিনিটের ব্রেক নাও, আবার 50 মিনিট পড়ো, 50 মিনিটের পড়ার পর 10 মিনিট ব্রেক নাও। এইভাবে তুমি ভাগ করতে পারো। কিন্তু আমি বারবার বলছি, এইগুলো কারোর ওপর ডিপেন্ড হবে না, এগুলো তুমি তোমার নিজের মতো করে, নিজে যেমন ভাগ করো সেরকমভাবে ভাগ করে পড়বে। ঠিক আছে, এবারে আরেকটা কোশ্চেন হতে পারে যে আমার কাছে তো অনেক মাল্টিপল সাবজেক্ট আছে, তা মাল্টিপল সাবজেক্টের জন্য কীভাবে পড়বো? দেখো, মাল্টিপল সাবজেক্ট যেভাবেই তুমি পড়ো, কিন্তু এমনটা চেষ্টা করবে যেন সপ্তাহের মধ্যে সব কটা সাবজেক্ট একবার করে পড়ো। এটা আমার পার্সোনালি যেটা মনে হয়, যে এমন না হয় যেন তুমি একটা সাবজেক্ট পড়ছো তুমি এই ডিসেম্বরেতে, আবার সেই সাবজেক্টটাকে যখন আসবে ততক্ষণকে তোমার সেই ফেব্রুয়ারি চলে যাবে, এমন যেন না হয়। তাহলে এই 2 মাসের মধ্যে তুমি সব কিছু ভুলে যাবে। সপ্তাহের মধ্যে প্রতিটা সাবজেক্ট একবার করে পড়ার চেষ্টা করো, আর পড়ার চেয়ে বেশি কথা রিভাইজের ওপর ধ্যান দাও। যেন পড়ছো যে সাবজেক্ট কোনো ব্যাপার নয়, কিন্তু রিভাইজ যেন ঠিকঠাক হয়, কারণ রিভাইজ হলেই তবে তোমার রিটেনশন থাকবে, আর রিটেনশন থাকলে তবেই তুমি কোনো এক্সামে ভালো পারফর্ম করতে পারবে। এটা হলো একটা মেন যেটা ব্যাপার। আর যদি দেখি, এবার তোমার মনে হতে পারে আমি মক টেস্ট দেবো। এবার মক টেস্টে যদি হয়, মক টেস্ট আমি কখন দেবো? মক টেস্টটা তুমি তখনই দেবে যেই টাইমে অ্যাকচুয়াল এক্সাম হয়, সেই টাইমে মক টেস্ট দেবে। যদি আমি পার্টিকুলার ইউপিএসসির কথা বলি, ইউপিএসসি 2টো শিফটে এক্সাম হয়, মে মাসে এক্সাম হয়, মে শেষের দিকে এক্সাম হয়, 2টো শিফটে হয়। একটা তো ফার্স্ট হাফে হয়, আর একটা ওই 2:30 থেকে 4:30 পর্যন্ত হয়। ঠিক আছে, কিন্তু এই 2:30 থেকে 4:30 সময় সিস্যাট হয়, যেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যালের সাবজেক্ট।
সেটার জন্যে ব্রেনকে প্রচুরভাবে কাজ করতে হয়। কিন্তু এইটাতে এত গরম থাকে এই টাইমে যে অর্ধেক আমরা যেগুলো মনে রাখে আমাদের সেটা আমরা ভুলে যাই। সেই জন্য তোমরা প্র্যাকটিস করবে যে এই রকম টাইমেই অ্যাকচুয়াল টাইমে এই যে অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারে এক্সামটা দিতে, জানে যদি গরম হয় তো গরমেতেই এক্সামটা দিতে চেষ্টা করবে। তুমি যদি এসিতে বসে মনে করো এক্সাম দিচ্ছ আর পরীক্ষার হলেতে অ্যাকচুয়ালি দেখলে তুমি সেই গরমেতে পাখাও চলবে কিনা সন্দেহ আছে, তাহলে তুমি অবশ্যই সেখানেতে তোমার 100% দিতে পারবে না। তাহলে তুমি এমনভাবে প্রিপেয়ার করে যাবে এক্সামের আগে, মানে এক্সামে যে অ্যাকচুয়াল যে রিয়েল কন্ডিশন, সেই রিয়েল কন্ডিশনে তোমাকে নিজেকে প্রিপেয়ার করবে, নিজেকে প্র্যাকটিস করবে সেই রিয়েল কন্ডিশনের মধ্যে রেখে। তাহলে তোমার কি হবে, তোমার যে 100% আছে সেই 100%টা দিতে পারবে। ঠিক আছে, এমন না যে তুমি বাড়িতে একটা আইডিয়াল কন্ডিশনে তোমার সেফ জোনেতে আসো আর এক্সাম হলে তো তোমার সেফ জোন না, সেরকম টাইমে এক্সাম হলের মধ্যে অনেক সময় ডিস্টারবেন্সও হয়। তোমাকে সেই রকম সব কিছুকে জন্য প্রিপেয়ার থাকতে হবে। এমন না যে তুমি ভালো একটা এক্সাম হল পেয়ে গেলে সেটা তো বেটার, কোনো অসুবিধা নেই। আর যদি না পাও তাহলে যেন তোমার আফসোস না থাকে যে আমি এটা করতে পারলাম না, এই অজুহাত যেন না আসে যে এটার জন্য আমি করতে পারলাম না, এটা যদি আমি না হতো তাহলে আমি পেরিয়ে যেতাম। সেই জন্যই তুমি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যেন যে কোনো পরিস্থিতিতে তুমি নিজেকে মানিয়ে নিতে পারো, এটা হচ্ছে মেন জিনিস। তো শেষ পর্যন্ত যদি সামারি ফর্মে বলি, আইডিয়াল টাইম বলে কিছু হয় না, আইডিয়াল বলে কিছু হয় না, পারফেক্ট বলে কিছু হয় না। ওটা নিজের ওপর ডিপেন্ড করে। কেউ সকালে পড়ে পরীক্ষায় র্যাঙ্ক নিয়ে আসে, কেউ রাতের জেগে পড়ে পরীক্ষায় র্যাঙ্ক নিয়ে আসে। তো তুমি নিজে ইউনিক, তুমি নিজেকে ইউনিক ভাবো, কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। তোমার নিজের যেটা সুটেবেল, নিজের যেটা ব্রেনের ক্যাপাসিটি, নিজের যেটা মনে রাখার ক্যাপাসিটি আছে, রিভাইজ করো, সেই হিসাবে তুমি নিজেকে পারফর্ম করো। কারোর 4 ঘন্টা পড়ে যেটা মনে থাকে, কারোর 10 ঘন্টা পড়ে সেটা মনে থাকে না। তার জন্য 10 ঘন্টা যে পড়ে তাকে অবশ্যই বেশি পড়তে হবে, এমন তাতে কোনো লজ্জার কিছু নেই। হতেই পারে অনেক কিছু কারণ আছে তার জন্য ব্রেনের রিটেনশন পাওয়ার হয় না, তো তোমাকে পড়তে হবে বেশি, আর কি আছে, তার চেয়ে বেশি কিছু তো না। তুমি যদি দেখো ফুটবল প্লেয়ারের মধ্যে রোনাল্ডো কেন বেস্ট, ওকে যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে ও বলে কারণ ও যেই পরিমাণ প্র্যাকটিস করে অন্য প্লেয়াররা সেই পরিমাণ প্র্যাকটিস করতে পারে না, সেই জন্য সে বেস্ট। ঠিক আছে, এইরকম যদি এক্সাম্পল তুমি মাইকেল ফেলপসেরও নিতে পারো বা যে কোনো কারো নিতে পারো, তারা প্র্যাকটিসের ওপর তারা বেস্ট হয়। এমন নয় যে তাদের ভগবান প্রদত্ত ক্ষমতার জন্য তারা বেস্ট, তারা প্র্যাকটিস করে করে বেস্ট। তো তোমাকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি পরিশ্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে। পারফেক্ট টাইম কোনো কারোকে ফলো করতে যেও না, কোনো কিছু পারফেক্ট হয় না। কোনো কোচিং সেন্টারকে কোনো কিছু বলতে যাও না, তোমরা নিজের বিবেচনা করে নিজের বুদ্ধিতে সেটাকে কোনো ডিসিশন নাও। আর অবশ্যই নিজের শরীরচর্চার জন্য আধা থেকে 1 ঘন্টা অবশ্যই রাখবে, এটা মাস্ট। কারণ তোমার যদি শরীর ঠিক থাকে তবেই তোমার বাকি সব কিছু ঠিক হবে। শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক হবে না। সে একটা বাংলায় কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝতে হয়, সেটাই হচ্ছে দাঁত থাকতে তোমাকে, শরীর থাকতে তোমাকে শরীরের মূল্য এখন বোঝা দরকার। কারণ তোমার যদি শরীর ঠিক থাকে তুমি যে কোনো এক্সাম করতে পারবে, এক্সাম না হলেও লাইফে অনেক কিছু করতে পারবে। কিন্তু শরীর ঠিক না থাকলে তোমার কোনো কিছুই তোমার ফেভারে আসবে না। সেই জন্য আমি বলবো এক্সারসাইজ করো, নিজেকে ফিট রাখো, মেডিটেশন করো, নিজের মনকে কন্ট্রোলে রাখো, তাহলেই তুমি যে কোনো এক্সাম করতে পারবে, নিজেকে ডিসিপ্লিনে রাখতে পারবে আর যে কোনো এক্সামের জন্য তুমি পাস করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমার যদি বন্ধুদেরও জানার থাকে তো অবশ্যই শেয়ার করতে পারো। থ্যাংক ইউ, বাই বাই।